এমসিকিউতে তুমি যদি ভালো মার্ক তুলতে পারো তোমার এ প্লাসটা খুবই ইজি হয়ে যাবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকের এ প্লাস পাওয়ার স্বপ্ন রয়েছে, কিন্তু তোমার এ প্লাস পাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো এমসিকিউ। আমরা জানি অনেকগুলো সাবজেক্টে আমাদের সিকিউ এবং এমসিকিউ ফরম্যাটে কোয়েশ্চেন হয় এবং সেই ফরম্যাটগুলোতে আমরা সিকিউ অনেক ভালো গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু এমসিকিউ পরীক্ষার আগে আমরা পড়ে থাকি। তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, সিকিউ তুমি যতটুকু গুরুত্ব দিবে এমসিকিউ তুমি ততটুকু গুরুত্ব দিবে। ধরো তুমি একটা গদ্য পড়ছো অথবা তুমি একটা কবিতা পড়ছো, তুমি ভালোভাবে বুঝে যখন সিকিউগুলো প্র্যাকটিস করছো, সাথে সাথে তোমার অনেক 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 বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সো আজকে আমি তোমাদেরকে বলবো তুমি প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে 20+ মার্ক তুমি তুলতে পারো এমসিকিউতে, এবং তার জন্য তোমার করণীয় কি কি রয়েছে সেগুলো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখবা তোমাদের যে কোয়েশ্চেন হয় এমসিকিউতে, তোমাদের 25টা হয়, আবার কিছু কিছু সাবজেক্টে 30টাও হয়। সো এই 25 থাকুক আর 30 থাকুক, যদি ধরো 25টা কোয়েশ্চেন, সেখানে 15টা কোয়েশ্চেন তুমি দেখবা বই এবং অনুশীলনী থেকে তুমি আনসার করতে পারছো। মানে এটা হচ্ছে ইজি লেভেল, আমি এটাকে ধরবো হচ্ছে তুমি মোটামুটি পড়লেও তুমি এখানে 15টা কারেক্ট করতে পারবা। কিন্তু 15টা পারলে কি এ প্লাস পাওয়া সম্ভব হবে? সম্ভব হবে না। তুমি খুব ভালোভাবে জানো, কারণ এমসিকিউতে নাম্বারটা এগিয়ে রাখতে হবে তোমার এ প্লাসের জন্য, তাই না? সো এখন কথা হলো, তুমি একটা ভালো প্রস্তুতি নিয়েছো বই আর অনুশীলনীতে, তোমার মোটামুটি এখানে 15টার মধ্যে তুমি 15টা পেরেছো, তাহলে বাকি যে 10টা, এই 10টা কই থেকে আসে? দেখো, এই 10টাও বই থেকে আসে, বাট এই 10টা হচ্ছে অনুধাবন এবং হচ্ছে হার্ড লেভেলের। খেয়াল করে দেখো, অনুধাবন মানে হচ্ছে তোমার চিন্তার বিষয়, তোমার অনেক থিঙ্কিং পাওয়ার এখানে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই বইয়ের যে টপিক রয়েছে সেই টপিক রিলেটেড এমন কিছু কোয়েশ্চেন আসবে, এবং যেগুলো তুমি চাইলেই হুবহু আনসার করতে পারবা না, তোমাকে অনেক বেশি চিন্তা করে আনসার করতে হবে। এখন কথা হলো, চিন্তা তুমি কখন করতে পারবা? যখন তুমি টপিকে একেবারে ফুল ক্লিয়ারেন্স নিয়ে আসতে পারবা এবং তুমি অনেক বেশি প্র্যাকটিস করে যাবা। মনে রাখবা, তুমি অনেক কিছু বুঝেছো বাট তুমি প্র্যাকটিস করতে পারছো না বা প্র্যাকটিস করো নাই, তাহলে তুমি পরীক্ষার হলে দেখবে যে ভুল করে বসে আছো। সো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, দেখো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমি এমসিকিউতে ভালো করতে হলে আমাকে এই যে বই অনুশীলনীর বাইরে আমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার জন্য যেই কোয়েশ্চেনগুলো চিন্তা ভাবনার বিষয় সেগুলো আমাকে অনেক বেশি অ্যাপ্লাই করতে হবে। এবং তুমি দেখবে অ্যাপ্লাই করতে গেলে যে তুমি যেটা চিন্তা করতেছো সেটা মানে আনসার করেছো, কিন্তু ভুল হয়ে আনসার আরেকটা হয়েছে। মানে ব্যাপারটা হলো, তুমি যেটা আনসার করেছো সেটা ভুল। এখন কথা হলো যে এই ভুলগুলোই তোমার ফুল হয়ে যাবে যদি তুমি এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে পারো। এখন কথা হচ্ছে, হার্ড লেভেলের যে কোয়েশ্চেনগুলো, যেখানে আসলে আমাদের ডেপথ নলেজ লাগবে, যে কোনো টপিক, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা যে কোনো টপিক, তোমার যদি ডেপথ নলেজ না থাকে, তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে, তোমার যদি প্র্যাকটিসের অভাব না থাকে, এই 5টা কোয়েশ্চেন তুমি পারবা না ভাই, তুমি পারবা না। তার মানে ধরো 25টা কোয়েশ্চেন আসছে, 25টা কোয়েশ্চেনের মধ্যে তোমার 5টা কোয়েশ্চেন এমনি বাদ দিয়ে দিতে হবে যদি তুমি ডেপথ অ্যানালাইসিস না করো, যদি তুমি অনেক বেশি প্র্যাকটিস না করো। সো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তুমি 20+ মার্ক তখনই আনসার করতে পারবা বা সঠিকভাবে তুমি পেতে পারবে যখন তুমি হচ্ছে এই 3টা বিষয়কে অগ্রাধিকার দিকে প্রস্তুতি নিবে। সো আমি সবার উদ্দেশ্যে বলবো যে ভাই, এখন এই মুহূর্তে সব কিছু বাদ দাও। দেখো ভাই, তুমি অনেক পাগলামি, তুমি অনেক দুষ্টামি, অনেক সময় নষ্ট করতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু এই মুহূর্তে প্লিজ এই সময়টাকে একটু গুরুত্ব দাও। দেখো, তোমার প্রত্যেকটা সাবজেক্টে A+ মার্ক টার্গেট করতে হবে। যদি কেউ মনে করে যে আমি 4টা সাবজেক্ট 5টা সাবজেক্টে A+ পাবো, বাকিগুলোতে মোটামুটি পাবো, নো। তোমার প্রত্যেকটা সাবজেক্টে তুমি A+ টার্গেট করো, মানে গোল্ডেন A+ টার্গেট করো। যদি আল্লাহ না করুক 2-1টাতে মিস যায়, তারপরে যেন তোমার A+ নিশ্চিত থাকে। দেখো, তোমার এটা একটা স্বপ্ন, তোমার এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে ওইভাবে। দেখো, তুমি চিন্তা করতেছো যে তুমি শুধু পড়াশোনা করতেছো, রেজাল্টটা তুমিই পাবা, না। তোমার এই রেজাল্টটা কিন্তু অনেক দিক থেকে অনেকের জন্য স্বপ্ন। তুমি যে রেজাল্ট করবে, এই রেজাল্টের স্বপ্ন কিন্তু তোমার বাবা মা দেখতেছে, তোমার আত্মীয় স্বজন দেখতেছে, তোমার শিক্ষক দেখতেছে, তারা কিন্তু তোমাদের থেকে অনেক অনেক বেশি ভালো কিছু এক্সপেক্ট করতেছে। এখন তুমি যদি সেটাকে প্রায়োরিটি না দাও, তুমি যদি সেটা না বুঝে পড়ো, তাহলে কিন্তু হবে না। তারপরে প্রত্যেকটা সাবজেক্টে তুমি এই 3টা ক্যাটাগরি মাথায় রেখে প্রস্তুতি নিবে। আর অনেকের হচ্ছে টেস্ট পরীক্ষা শেষ, সো টেস্ট পরীক্ষার পরে তোমরা চাও যে টেস্ট পেপার সলিউশন অথবা ফাইনাল রিভিশন।
সো টেস্ট পেপার সলিউশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে বোর্ড কোয়েশ্চেন এবং শীর্ষস্থানীয় যে কলেজগুলো আছে এগুলো ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। সো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করার জন্য তোমাদের জন্য আমরা নিয়ে আসছি টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ, সেটা আমাদের সায়েন্সের রয়েছে, আমাদের কমার্সের রয়েছে, আর্টসের রয়েছে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট বাংলা, ইংলিশ, আইসিটি এবং গ্রুপ সাবজেক্ট। হ্যাঁ, তুমি আর্টসের দেখো অর্থনীতি, যুক্তিবিদ্যা, পরিণতি, ভূগোল, সমাজবিজ্ঞান, এরপরে বাকি সাবজেক্টগুলো রয়েছে আর্কাইভিক আকারে পাবা। এবং হচ্ছে তোমরা যে টেস্ট পেপার সলিউশন ক্লাসগুলো সেগুলো হচ্ছে তোমরা বোর্ড কোশ্চেনের পাশাপাশি শীর্ষস্থানীয় যে কলেজগুলো রয়েছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, এবিআই সবগুলো সাবজেক্ট তোমরা পেয়ে যাচ্ছ। এখন কথা হচ্ছে যে এই টেস্ট পেপার সলিউশন তো সারা বাংলাদেশে খুব কম প্ল্যাটফর্মে শুরু করেছে, আমরা তোমাদের জন্য শুরু করেছি যাতে করে তোমাদের ভালো একটা রেজাল্ট নিশ্চিত করতে পারো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই কোর্স ফি আমাদের 4,000 টাকা, বাট আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে। সো এই ডিসকাউন্টটা তোমরা পাবা হচ্ছে 1999 টাকায়। যারা আমাদের অলরেডি কোর্সে আছো, কামব্যাক 1, কামব্যাক 2-তে রয়েছে, তাদের জন্য আমরা আরও 50% ডিসকাউন্ট করে দিয়েছি, মানে 25%-এ তোমরা ভর্তি হয়ে যেতে পারবা, মানে 75% তোমাদের জন্য ডিসকাউন্ট। সো এই কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো। সাথে তোমাদেরকে আরেকটা বিষয় নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে তোমরা প্রি অ্যাডমিশন, যারা ঢাকা ইউনিভার্সিটি পড়তে চাও, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, যাদের স্বপ্ন অনেক বড়, যারা শুধু রেজাল্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাচ্ছ না এইচএসসির, যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনে নিজেকে এগিয়ে রাখতে চাও, তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন এই দুইটাকে একসাথে করে আমরা একটা প্রি অ্যাডমিশন কোর্স এনেছি, যেটা তোমার এইচএসসি টপিকের সাথে মিল থাকবে। এইচএসসি টপিকের সাথে মিল রেখে তোমাদের হচ্ছে এই ক্লাসগুলো করানো হবে। তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো করতে চাও, তোমরা অবশ্যই এখন এনরোল করে নিতে পারো, এবং এখন ভর্তি হলে তোমার আর পরবর্তীতে কোনো কিছুতে টাকা পেমেন্ট করা লাগবে না। তোমরা ঢাবি, রাবি, চবি, গুচ্ছ এই কোর্সগুলো একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। সো তোমরা অবশ্যই এই জায়গাটা মাথায় রেখে প্রস্তুতি নিয়ে নাও এবং এখনই ভর্তি হয়ে যাও, কারণ এখন ভর্তি হলে ডিসকাউন্ট পাচ্ছ, একেবারে এক ফিতে তুমি একবার গুচ্ছ পর্যন্ত ক্লাস করতে পারবে। সাথে আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, তুমি এইচএসসির প্রস্তুতিটাও এখানে ভালোভাবে নিয়ে নিতে পারবে। সো তোমরা সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা যারা A+ পেতে চাও কমেন্টে লিখো A+ চাই। সবাই এটা একটা নিজের সাথে একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আর কিছু না। তুমি যখন লিখবা, অনেকে লিখতে চায় না, ভাই তুমি যেটা চাও সেটা নিজে সবাইকে জানান দাও, তাহলে দেখবা যে একটা প্রেশার আছে তোমার উপরে। প্রেশার যখন থাকবে তখন তুমি পড়তে মন চাইবে, নাহলে তুমি রিল, ফিল এগুলোর মধ্যেই থাকবা। রিলে আর ফিলে তোমার জীবন শেষ হয়ে যাবে, তুমি আর কামব্যাক করতে পারবে না। সো তুমি নিজে যারা A+ টার্গেট করছো লিখে নাও A+ চাই, ঠিক আছে? আর যারা ভর্তি হতে চাও তারা লিখো ভর্তি হতে চাই, দুইটাই লিখতে পারো। হ্যাঁ, A+ চাই এবং ভর্তি হতে চাই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।